কুমিল্লার মুরাদনগরে একজন নারী ধর্ষিত হয়েছে এবং খুব বীভৎসভাবে বর্বরোচিতভাবে নারীকে ধর্ষণ করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে। এই ভিডিওটি বেশ তোলপাড় শুরু করেছে সারা দেশব্যাপী। আমি এই বিষয়টি নিয়ে একটি লেখাও লিখেছি এবং খুব একটি করুণ দৃশ্য দেখেছি, যেটি বিগত সরকারের আমলে মাঝে মধ্যে আমরা দেখতাম, কিন্তু এই সরকারের আমলে এমন ধরনের ঘটনার সূত্রপাত আমরা দেখিনি, কোথাও হয়েছে বলে জানি না। গত কয়েক মাসে খুব দুঃখজনক, আমার খুব ঘৃণা হচ্ছে এবং ভাবতে কষ্ট হচ্ছে যে এই ধরনের ঘটনা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ করার মতো সাহস পাচ্ছে। আমি এই ঘটনাটি একটু ইনভেস্টিগেট করলাম, তদন্ত করলাম। নারীটিকে যারা ধর্ষণ করেছে, ইতিমধ্যে এসপি সাহেবের সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে যারা ধর্ষণ করেছে এবং ছবি তুলেছে, ভিডিও করে যারা অনলাইনে ছেড়েছে, তাদের সবাইকেই ধরার জন্য ওনার কয়েকটি টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে যারা অভিযুক্ত এর মধ্যে অন্তত 3 জনকে গ্রেপ্তার করেছে এবং যে মূল অভিযুক্ত তাকে ধর্ষণের পর সেখানে আশপাশের লোকজন তাকে যখন আটক করেছে, সেখানে সেই ধর্ষকের উপর অনেক নির্যাতন করা হয়েছে, মারধর করা হয়েছে এবং তার হাত পা একরকম ভেঙে দেওয়া হয়েছে। সে এখন কোথায় আছে এটি এখনো আমরা জানি না, তবে পুলিশ এখন তাকে খন্নে খুঁজছে। আমি এর চেয়ে বেশি ব্যথিত কেন জানেন? এর চেয়ে বেশি এই নারীকে ধর্ষণ করেছে, এই ব্যথার তো কোনো শেষ নেই। এটি বোঝানো কোনোভাবেই সম্ভব না। এই লসের কোনো ধরনের প্রতিদান নেই। আমি জানি না এই নারীকে কিভাবে আমরা বোঝাবো, কিন্তু আমি অনেক বেশি দুঃখ পাচ্ছি যে এই বিষয়টিকে নিয়ে আমাদের দেশে রাজনীতি চলছে। প্রত্যেকটা মিডিয়াতে ওইখানকার খবরটিকে এক এক মিডিয়া এক এক রকমভাবে উপস্থাপন করেছে। কেউ বলছে ধর্ষক বিএনপির নেতা ছিল, কেউ বলছে ধর্ষক বিএনপির কর্মী, বিএনপির নেতা, কেউ বলছে আবার অপরদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ধর্ষক জামাত ইসলামীর নেতা, আবার কেউ কেউ বলছে এনসিপির নেতা। হাউ ডার্টি গেম উই আর প্লেইং অ্যাবাউট এনিথিং, এভরিথিং। হাউ স্যাড। এই পরিবর্তিত বাংলাদেশেও এগুলো নিয়ে রাজনীতি করতে হবে? সে ধর্ষক মানে ধর্ষক, তার আর কোনো পরিচয় দরকার নেই, আর কোনো পরিচয়ের দরকার নেই। আমি অবাক হয়ে দেখছি যে বিএনপির বিরুদ্ধে একটি গ্রুপ বারবার প্রমাণ করবার চেষ্টা করছে যে বিএনপির নেতা সে ধর্ষণ করেছে। আবার বিএনপির পক্ষ থেকেও অনেক যারা ফেসবুকে লেখালেখি করেন বিএনপির নেতা করবে, তারা আবার ট্রাই করছে জামাতকে দোষারোপ করবার জন্য। অনেকে মনে করতে পারেন যে হ্যাঁ, জামাত করেনি, বিএনপি করেনি, আবার কেউ কেউ বলবে না তারা বলেছে। এটা আমরা দেখতে পাচ্ছি। হোয়াট ইজ গোয়িং অন? হোয়াট ইজ গোয়িং অন? এভাবে করে কি আমরা কি পাচ্ছি? আমরা কি মেসেজ দিচ্ছি জনগণকে? এটা কি হতে পারে? একটি ধর্ষণ খুবই স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আমি বলছি অমুক করছে, অমুক বলছে আমি করছি, এটা কি হয়? প্লিজ বন্ধ করুন। জামাত ইসলামীর হোক আর বিএনপির হোক আর যেই হোক, ধর্ষককে কঠিন শাস্তির মুখোমুখি করবার জন্য আপনাদের স্ব জায়গা থেকে সবাই একসাথে কথা বলা উচিত। তার মানে কি জামাত ইসলামের লোক হলে কি তার বিচার হবে না? বিএনপির লোক হলে কি বিচার হবে না? কেন কোন উদ্দেশ্যে এটাকে ব্যবহার করছেন? মানে কি এক ধর্ষক বিএনপির মানে হলো বিএনপি খারাপ বোঝাতে চাচ্ছেন? আর বিএনপির লোকজন কি জামাত ইসলামের বলে জামাত ইসলাম খারাপ বোঝাতে চাচ্ছেন? এটা কি রাজনীতি করছেন? আপনাদের ভোটের রাজনীতি করছেন? ডিসগাস্টিং, জাস্ট ডিসগাস্টিং। এগুলি বন্ধ করুন। ধর্ষককে কোনো দলের সাথে যদি আপনারা জোর দিতে চান, তার ধর্ষক অন্য কোনো দলের উপর গিয়ে ভর করবে। ধর্ষককে ব্যবহার করার যখন এই রীতি চালু হবে, তখন ধর্ষকরা শক্তি কোনো না কোনো দল থেকে পাবে। মাথায় রাখবেন। প্লিজ এগুলি বন্ধ করুন, প্লিজ।